ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। দেখো, এসএলএসটি একাদশ দ্বাদশ নিয়ে এবং ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, তার সঙ্গে নবম দশমের ভেরিফিকেশান নিয়েও আপডেট রয়েছে। যেমন কাউন্সেলিংয়ের নোটিফিকেশান কিন্তু আগামী সোমবার বা মঙ্গলবার আসতে চলেছে। তাই কাউন্সেলিং প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হবে, রেকমেন্ডেশন লেটার কবে দেওয়া হবে একাদশ দ্বাদশের ক্ষেত্রে, এবং রেকমেন্ডেশন লেটার দেওয়ার কতদিন পর অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে এবং কবে থেকে জয়েন করতে পারবে, পুরো একাদশ দ্বাদশ জয়েনিং প্রক্রিয়া কবে শেষ করবে এসএসসি, সেই নিয়ে কিন্তু একটা সংবাদ মাধ্যমের প্রতিবেদন এই ভিডিওর শেষে দেখাবো এবং প্রত্যেকটা খবর কিন্তু ডিটেলসে বলবো। নবম দশমের ভেরিফিকেশান কবে থেকে শুরু হবে, এর মধ্যে ভোট ঘোষণা হয়ে যাবে, তাহলে কি প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে না চলবে, এই নিয়ে এসএসসি অফিস থেকে কি খবর জানানো হচ্ছে এবং কাউন্সেলিংটা কোথায় হবে, রিজিওনাল ওয়াইজ হবে না সেন্ট্রাল ওয়াইজ হবে, তার সাথে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় কিন্তু বহু ফর্ম বাতিল হতে চলেছে, এই নিয়েও আপডেট রয়েছে। এবং অ্যাডমিট কার্ড প্রিপারেশান প্রস্তুতি তুঙ্গে চলছে, সেই নিয়ে প্রায় 544 জনের ফর্ম বাতিল হলো। এই সম্পর্কে ডিটেলসে খবর আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। প্রথমে আসি আমরা এসএলএসটির খবর নিয়ে, তারপরে আসবো আমরা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং শেষে এই নিউজ মাধ্যমের যে প্রতিবেদনটা সেটা আমি শোনাবো। দেখো, প্রথমেই বলা হচ্ছে আগামী সপ্তাহ থেকে কাউন্সেলিং শুরু হবে এবং তার নোটিফিকেশান কিন্তু সোমবার মঙ্গলবার নাগাদ আসতে চলেছে এবং এই কাউন্সেলিং প্রক্রিয়া আগামী সপ্তাহ থেকেই শুরু করবে এবং মার্চের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করবে। অর্থাৎ একজনের কাউন্সেলিং হয়ে যাবে, সঙ্গে সঙ্গে রেকমেন্ডেশন লেটার এসএসসি দেবে, তারপর মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু তার থেকে 5 থেকে 7 দিন, ম্যাক্সিমাম বলছে 5 থেকে 7 দিন, অর্থাৎ 7 দিন পেরোবে না, তার মধ্যেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে এবং সে গিয়ে নিজের স্কুলে জয়েন করতে পারবে। এবং এই কাজটা দ্রুত প্রক্রিয়ায় করার জন্য অনলাইনে বা ইমেল মারফত কিন্তু তার রেকমেন্ডেশন লেটার পাঠিয়ে দেওয়া হবে তাকে এবং মধ্যশিক্ষা পর্ষদকে। এবং কাউন্সেলিং কিন্তু এবার কেন্দ্রীয় দপ্তরে অর্থাৎ এসএসসির সেন্ট্রাল অফিস যেটা রয়েছে সেই অফিসেই কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া, সমস্ত সাবজেক্টের কাউন্সেলিং প্রক্রিয়া হবে। এবার যে প্রশ্নটা উঠছে, ভোটের আগে এর মধ্যেই তো ভোট ঘোষণা হয়ে যাবে, তাহলে কি প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে? এসএসসি অফিসার জানাচ্ছেন এক সংবাদ মাধ্যমে, সেই খবর আমি তোমাদের শোনাবো শেষে, যে ভোট প্রক্রিয়া শুরু হলেও যেহেতু আমাদের এইটা একটা অনগোয়িং প্রক্রিয়া, এই প্রক্রিয়া কোনো ব্যাঘাত ঘটবে না, ভোটের কাজও চলবে এবং এই প্রক্রিয়াটাও চলবে এবং এই প্রক্রিয়াটা শেষ হতে মার্চ মাসের প্রথম সপ্তাহ লেগে যাবে বা দ্বিতীয় সপ্তাহ থেকে নবম দশমের ভেরিফিকেশান শুরু হবে। এরকমই একটি খবর আমি আগেও বলেছিলাম, আজকে কিন্তু এসএসসি সূত্রে সেই খবর জানা গেল, যার প্রতিবেদনটা আর একটু পর শোনাবো। এবার গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। 544 জনের ফর্ম বাতিল করলো। কে করলো? এসএসসি বাতিল করেছে। কারা এরা? না, এরা 2016 সালের অযোগ্য প্রার্থী রয়েছে। তাহলে আরও কি থেকে গেছে সেই নিয়েও সন্দেহ প্রকাশ করেছে অনেকেই, আরও হয়তো থাকতে পারে এবং এত নিখুঁতভাবে অ্যাপ্লাই করেছে যে 16 সালের ব্যাপারটাকে ওমিট করে গেছে। কিন্তু এসএসসি এআই মারফত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অ্যাপ্লাই করে তার নাম, তার বাবার নাম, এই সব ধরে কিন্তু তাকে আইডেন্টিফাই করেছে। এরকম গ্রুপ সির ক্ষেত্রে 288 জন, গ্রুপ ডির ক্ষেত্রে 256 জনকে অযোগ্য বলে ঘোষণা করেছে। এবং এছাড়াও আরও বহু ফর্ম কিন্তু বাতিল হবে, তার কারণ ফর্মের মধ্যে অনেক কিছু ভুল রয়েছে, বিশেষ করে ক্যাটাগরি আপডেট নিয়ে অনেকে ভুল করেছে, সেই ফর্মগুলো কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যারা যেহেতু ক্যাটাগরি এডিট অপশান দেয়নি, তাই অনেকে সেটা পরিবর্তন করতে পারেনি, তাই ক্যাটাগরি যাদের ভুল রয়েছে, যারা এসসি, তারা যদি ক্যাটাগরি ভুল থাকে বা সেখানে যদি কোনো থাকে, তারা কিন্তু জেনারেল ক্যাটাগরি হবে, পুরোপুরি বাদ যাবে না ক্যাটাগরিটা, এটা কিন্তু খেয়াল রাখবে। তাই এছাড়া অনেকেই কিন্তু বিভিন্ন অন্য দপ্তরে গ্রুপ ডি করে, কেউ প্রাইভেট স্কুলে গ্রুপ ডি চাকরি করে, কেউ অন্য একটা দপ্তরে গ্রুপ ডি প্রাইভেটে চাকরি করে, তারাও কিন্তু অ্যাপ্লাই করেছে এবং এত বছরের অভিজ্ঞতা দিয়ে তারা অ্যাপ্লাই করেছে। এরকম আমার কাছে অনেক খবর রয়েছে। তারা ভেবেছে হয়তো যে এই রকম যদি দিয়ে দিই, যদি এসএসসি পারমিট করে দেয় শেষমেশ কোনো একটা কোর্ট কেসে, তাহলে কিন্তু আমি কিন্তু অভিজ্ঞতার নাম্বারটা পেয়ে যাব, কিন্তু তারা অভিজ্ঞতার নাম্বারটা পাবে না, সেখানে 0 পাবে। তাই এই যে 16 লক্ষ মতো অ্যাপ্লিকেশান করেছে, সেখানে কিন্তু বহু ফর্ম বাতিল হবে বা রিজেক্ট হয়ে যাবে। যারা প্রাইভেটের ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করেছে, তারা কিন্তু সেই নাম্বারটা পাবে না বা তাদের কিন্তু সেরকম যোগ্যতায় আসবে না। তাই এসসি এসটি যারা রয়েছে বা ওবিসি যারা রয়েছে, যারা এডিট অপশান করতে পারেনি, তারা যদি জেনারেল ক্যাটাগরিতে চলে আসে, তাহলে সেই জেনারেল ক্যাটাগরির কাট অফ কিন্তু অতিক্রম না করতে পারলে তারা কিন্তু আর থাকবে না কম্পিটিশান থেকে, তাদের বেরিয়ে যেতে হবে। এই জন্যই আমি এটা বলছি যে এই ফর্মটা কিন্তু বাতিল হবে, অর্থাৎ এসসি এসটিকে জেনারেল কাট অফ অতিক্রম করতে হবে।
কারণ তারা যেহেতু ক্যাটাগরি আপডেট করতে পারেনি। এবার আমরা শুনবো পুরো খবর। এই যে দুটো খবর বললাম, এই দুটোর খবরের যে সংবাদ মাধ্যমের প্রতিবেদন, সেই প্রতিবেদনের জিসটা শোনো। আর ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভোটের আগেই শিক্ষক নিয়োগ, একাদশ এবং দ্বাদশে শিক্ষক নিয়োগ হয়ে যাবে ভোটের আগে, অর্থাৎ নিয়োগপত্র হাতে দেওয়া হবে। কি পদ্ধতি, এখন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া? কিন্তু দেখা যাচ্ছিল যে জাতিভিত্তিক এবং বিষয়ভিত্তিক যে শূন্যপদের তালিকা এসএসসি তা না পাওয়ায় সেই কাউন্সেলিং শুরু করা যাচ্ছিল না। অবশেষে গতকাল সেই তালিকা এসএসসি পেয়েছে। মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের যারা সফল প্রার্থী তাদের নিয়োগপত্র তুলে দিতে চলেছে, তেমনটাই কমিশন সূত্রে আমরা জানতে পারছি। কারণ আগামী সপ্তাহ থেকে কাউন্সেলিং শুরু হওয়ার পরই যখন প্রার্থীরা এসে তাদের নিজেদের পছন্দ মতো স্কুল চয়েস করবেন, তারপরেই তড়িঘড়ি তাদেরকে সুপারিশপত্র অর্থাৎ রেকমেন্ডেশন লেটার স্কুল সার্ভিস কমিশন দিয়ে দেবে। কিন্তু তারপরে যে প্রশ্নটা উঠে আসে অবশ্যই যে তারপর তো ভোটের নির্দেশিকা জারি হয়ে যাবে, সেক্ষেত্রে এই নিয়োগপত্র পাওয়ার প্রক্রিয়া ব্যাহত হবে না তো? স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা বলছেন যেহেতু এটা একটা অনগোয়িং প্রসেস থাকবে, ফলত সেক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। এবার আগামী সপ্তাহেই এসএসসি কাউন্সিলিং এর নোটিফিকেশন করবেন। এই কাউন্সিলিং এর নোটিফিকেশন করার পর প্রার্থীরা এসএসসির কেন্দ্রীয় দপ্তরে অর্থাৎ সল্টলেকে যে দপ্তর আছেন সেখানে আসবেন, এসে এক এক করে তারা তাদের নিজেদের পছন্দ মতো স্কুল চয়েস করবে। লিখিত পরীক্ষা নেওয়ার আগেই এসএসসি ফের জানিয়ে দিল যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগে দেখা যাচ্ছে অযোগ্য প্রার্থীদের আবেদনের হিড়িক পড়েছে। এখনো পর্যন্ত 544 জনের আবেদন বাতিল করলো এসএসসি। এসএসসির তরফে জানিয়ে দেওয়া হলো যে গ্রুপ সির ক্ষেত্রে দেখা যাচ্ছে 288 এবং গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে 256 জন এমন প্রার্থী আবেদন করেছেন যারা 2016 নিয়োগে অযোগ্য বলে বিবেচিত হয়েছেন। ফলত তারা এই নিয়োগে কোনোভাবেই আবেদন করতে পারবেন না। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা যেভাবে আবেদন করেছিলেন সেক্ষেত্রে তাদের চিহ্নিত করা সম্ভব হচ্ছিল না। এসএসসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই প্রার্থীদের চিহ্নিত করেছে। ইতিমধ্যেই তাদের আবেদন বাতিল করা হয়েছে। কি কারণে আবেদন বাতিল করা হয়েছে, 2016 নিয়োগে তাদের রোল নাম্বার কি ছিল, তাদের নাম কি, তাদের বাবার নাম কি, বিস্তারিত তালিকা প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো এসএসসির তরফে। আগামী 1 মার্চ ও 8 মার্চ স্কুল সার্ভিস কমিশন বিধানসভা ভোটের আগে শিক্ষক নিয়োগের লিখিত শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষা নেবে। তার আগে অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করছে এসএসসি। দুটি পরীক্ষা মিলিয়ে 16 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। সেই কারণেই এসএসসি অ্যাডমিট কার্ড দেওয়ার আগেই এই তালিকা প্রকাশ করে দিল এসএসসি, যেখানে তারা বলছেন যে অযোগ্য প্রার্থীরা আবেদন করেছিলেন এই নিয়োগে, তারা আবেদন করতে পারবেন না এবং সেই কারণেই এসএসসি তাদের নামের তালিকা প্রকাশ করে জানিয়ে দিল যে এই নিয়োগে তারা সুযোগ পাচ্ছেন না। দুটি মিলিয়ে অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে 544 জনের নামের তালিকা এসএসসি প্রকাশ করলো।